আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি ভালো রয়েছেন, আমিও ভালো রয়েছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে মোবাইল ও ফোনের প্লে স্টোরের এমন একটি ইন্টারেস্টিং সেটিংস শিখিয়ে দেব, যে সেটিংস শিখলে আপনাকে সবাই প্লে স্টোরের বস বলতে বাধ্য হবে। তো বন্ধুরা, ভিডিওর মূল কাজ যাওয়ার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে সবার আগে। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আর কথা নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্লে স্টোরের এই ইন্টারেস্টিং সেটিংসটি শেখার জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে একটি কথা বলে নিই, সেটি হচ্ছে আমরা যখন কোনো একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করি, ইনস্টল করার পর আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সেটিকে আনইনস্টল করে দিই। আনইনস্টল করে দেওয়ার পর বন্ধুরা, আপনি কি জানেন সেই অ্যাপসটি কোথায় যায়? সেই অ্যাপটি আমাদের মোবাইলে লুকিয়ে থাকে এবং সেই অ্যাপসটি লুকিয়ে থেকে আমাদের মোবাইলের র্যামের উপর কী করে ক্ষতিকর সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে, যাতে যেই কারণে আমাদের মোবাইল হ্যাং করে, স্লো হয়ে যায় এবং কি মোবাইল গরম পর্যন্ত হয়ে যায়, ব্যাটারিতে চার্জ পর্যন্ত কম থাকে। তো বন্ধুরা, এই সেটিংসটি শিখতে পারলে আপনার মোবাইলের অনেক কিছু বেঁচে যাবে আমি আশা করি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য প্রথমে আপনারা এখান থেকে উপরের দিকে যে একটা আপনাদের জিমেল লোগো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পর আপনারা এখানে পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, আপনারা এই অপশনটার উপর টাচ করে দিবেন। তো আমি এখানে টাচ করে দিব। এখানে টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন ম্যানেজ অপশন, আপনারা এই ম্যানেজ অপশনের উপর টাচ করে দিবেন। ম্যানেজ অপশনের উপর টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা কি করবেন, যেহেতু আমরা দেখাবো আনইনস্টল করা অ্যাপসগুলোকে ডিলিট করার জন্য, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই অপশনটার উপর টাচ করে দিবেন। তো আমি এখানে টাচ করে দিলাম। এখানে টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে নট ইনস্টলেড, আপনারা এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো অ্যাপ শো করছে, অর্থাৎ আমি এগুলাকে আগে ইনস্টল করেছি, পরে আমার কাজ শেষ হওয়ার পর আমি এগুলোকে আনইনস্টল করে দিয়েছি। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু অসংখ্য অ্যাপস আমার সামনে রয়েছে। এই অ্যাপসগুলো কিন্তু আমার সামনে এগুলা আমার মোবাইলের র্যাম এবং স্লো হওয়া, হ্যাং করা ইত্যাদির পিছনে এগুলাই কারণ। তো এখন আমরা যদি এখান থেকে যে চেক বক্স দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনারা টাচ করে দিবেন। এই বক্সগুলোতে আপনারা টিক মার্ক করে দিবেন। তো বন্ধুরা, আমি এখানে টিক মার্ক করে দিচ্ছি। এখানে টিক মার্ক করে দিলাম, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট চারটিতে করলাম। তারপর এখান থেকে উপরের দিকে আপনারা দেখতে পাবেন একটা ডিলিট আইকন চলে আসছে, আপনারা এই অপশনটার উপর টাচ করে দিবেন। তো আমি এখানে টাচ করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রিমুভ। তো আপনারা এই রিমুভ অপশনে টাচ করে দিবেন। রিমুভ অপশনে টাচ করে দেওয়ার পর এটি কিন্তু আপনার এই র্যাম থেকে প্লে স্টোর থেকে ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে সবার আগে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।